আজ থেকে ২৭ বছর আগে ১৯৯৯ সালের ৬ মার্চ দেশে উগ্রবাদী জঙ্গি গোষ্ঠীর সিরিজ বোমা হামলার কালো অধ্যায়ে সূচনা হয়েছিল। যশোর টাউন হল মাঠে বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠীর দ্বাদশ জাতীয় সম্মেলনে গভীর রাতে পরপর দুটি শক্তিশালী বোমার বিস্ফোরণে ধ্বংসস্তূপে রূপ নেয় অনুষ্ঠানস্থল। বোমার আঘাতে বাউল শিল্পী সহ ১০ জন নিহত হন, ২ শতাধিক নিরীহ মানুষ আহত হন। বাংলাদেশে জনসমাবেশে সাংস্কৃতিক অনুষ্ঠানে বোমা হামলার ঘটনা ছিল সেটা প্রথম, এবং সেই সময়ে আওয়ামী লীগ সরকার ক্ষমতাসীন ছিলেন। যশোর হত্যাকাণ্ড দিবসের ২৭ বছরে পুড়ে যাওয়া উদীচী কার্যালয় ও তোপখানা রোডের সত্যেন সেন চত্বরে স্মরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। গান ও পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে নিহতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন উদীচী কর্মীরা। হত্যাকাণ্ডের ২৭ বছরেও ঘাতকদের বিচার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন উদীচী নেতৃবৃন্দ। এই যে বোমা হামলার যে সংস্কৃতি, এই সংস্কৃতির সাথে আসলে সরকারের এজেন্সিগুলো যুক্ত ছিল কিনা, দেশি বিদেশি ষড়যন্ত্রকারীরা যুক্ত ছিল কিনা, এবং সেই ষড়যন্ত্র করতে গিয়ে হয়তো কোনো সাম্প্রদায়িক উগ্র গোষ্ঠীকে তারা কাজে লাগিয়েছিল, ভাড়ায় খেটেছিল তারা, সেরকম কোনো ঘটনা ঘটেছিল কিনা, সেগুলির কোনো তদন্ত কিন্তু বাংলাদেশে আজ পর্যন্ত হয়নি। ফলে আমরা এখন জনগণের ভোটে নির্বাচিত একটি সরকার এসেছে। আমরা তাদের কাছে বলতে চাই, যদি সত্যি একটা গণতান্ত্রিক রাষ্ট্র এবং গণতান্ত্রিক সমাজ আপনারা প্রতিষ্ঠা করতে চান, তাহলে যশোরে বোমা হামলার যে তদন্ত এবং বিচার সেটা দিয়ে আপনাদেরকে শুরু করতে হবে। আমরা সরকারের কাছে আজকের দিনে সে দাবির পুনরাবৃত্তি করছি। যে ঘটনাটি ঘটল ২৭ বছর পর্যন্ত এর কোনো সুষ্ঠু বিচার হলো না। এই যে বিচারহীনতার সংস্কৃতি, এই বিচারহীনতার সংস্কৃতি থেকে প্রিয় স্বদেশ যদি বের হয়ে না আসতে পারে, তাহলে পরে সাধারণ মানুষের মুক্তি মিলবে না। একটা এত বড় ঘটনা, 10টি তাজা প্রাণ কেড়ে নিল বোমায়। এই ঘটনাটিকে নিয়ে রাজনীতির কূটকৌশল চলেছে। ভাবা যায় এটি কেমন রাজনীতি, কেমন রাজনীতি। ধিক্কার জানায় এই রাজনীতির। আমাদের কাজকে বোমা হামলা করে, হত্যা করে, নির্যাতন করে, এই কার্যালয় পুড়িয়ে দিয়ে আমাদের কাজকে দমাতে পারবে না, আমাদের কাজকে স্তীমিত করতে পারবে না। এই নির্বাচিত সরকারের কাছে আহ্বান জানাতে চাই, দাবি জানাতে চাই যে পূর্ববর্তী সরকারগুলো এই উদীচী হত্যাকাণ্ডের বিচার করেনি, সুষ্ঠু বিচার করেনি। আপনাদের কাছে আমাদের দাবি, আপনারা এই হত্যাকাণ্ডের বিচার করে আপনারা প্রমাণ করুন যে আপনারা দেশের মানুষের জন্য এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য কাজ করছেন।